অভিযোগের পুনর্নির্মাণের জন্য পুলিশ হেফাজতে থাকা নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদদেকে নিয়ে এলাকায় ঘোরাল নৈহাটি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বিরুদ্ধে তোলাবাজি, অন্যের জমি জোর করে লিখিয়ে নেওয়া এবং 2021 সালে বিজেপি কর্মীদের মারধর ও মহিলা কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। এই পুরনো অভিযোগগুলির তদন্তের অংশ হিসেবেই এদিন তাঁকে ঘটনাস্থলগুলিতে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয় বলে জানা গিয়েছে। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন, প্রাক্তন বিধায়ক আপনারা বলছেন, আমরা নই কিন্তু। কারণ উনি যেবার জিতেছিল বাই ইলেকশনে, সেটা ভোট লুট করে মানুষকে ভোট দিতে দেয়নি, তার জন্য বিধায়ক হতে পেরেছেন। মানুষ ভোট দিলে বিধায়ক হতেন না, সেই তার প্রমাণ 2026-এ পেয়ে গেছে। উনি তো মস্তান ছিলেন, মাফিয়া ছিলেন, তোলাবাজি করতেন। সনদ দে, এই এলাকার এমন কোনো বাড়ি বা এমন কোনো মানুষ নেই যাকে তিনি লুট করেননি। বাড়ি বানাতে হলে তাকে পয়সা না দিলে সেই বাড়ি হতো না, তার থেকে সিমেন্ট রড না নিলে সেই বাড়ির প্ল্যান পাস করতে দিতেন না। সরকারিভাবে প্ল্যান পাস হয়ে যাওয়া বাড়ি উনি এসে আটকে দিয়ে রেখে যেতেন জোর করে, তার থেকে বালি সিমেন্ট রড নিতে হবে, নাহলে বাড়ি হবে না। ঔদ্ধত্য ছিল, তখন তিনি ক্ষমতায় ছিলেন, তৃণমূল কংগ্রেস করতেন, তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, সেই ক্ষমতার বলে তিনি করতেন এগুলো। আমরা চাইছি, দেখুন, শুধুমাত্র যে তিনি এই বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত তা নয়, বিপুল পরিমাণ সম্পত্তি বানিয়েছেন। আমরা দেখেছি কোথা থেকে কোথায় পৌঁছেছেন। শোনা যায় নাকি কয়েক হাজার কোটি টাকা সম্পত্তি তার কাছে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিলেন। মানুষকে ঠকিয়েছে, তোলাবাজি করেছে এবং মানুষের সম্পত্তি কেড়ে নিয়েছে। তো আমরা তো পুলিশের কাছে দাবি জানাচ্ছি, শুধুমাত্র তাকে গ্রেপ্তার করলে হবে না, তার যে বিপুল পরিমাণ সম্পত্তি, সেই সম্পত্তি কোথা থেকে এলো সেটাও দেখতে হবে। এবং সেই সম্পত্তি যদি সাধারণ মানুষকে ঠকিয়ে নেওয়া হয়, তাহলে সরকার যেন তাকে বাজেয়াপ্ত করে। আমার নাম সূর্য চৌধুরী, জেলা যুব মোর্চা সদস্য। ঘিরে ধরেছে সাধারণ পাবলিক। ও মানুষের উপরে এত অত্যাচার করেছে, মানুষকে এত ঠকিয়েছে, তোলাবাজি করেছে, সিন্ডিকেট করেছে। একটা সামান্য অ্যাম্বুলেন্স চালক থেকে আজকে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বানিয়েছে। কি করে বানানো? মানুষের জনরোষ। এখানে কোনো বিজেপি কার্যকর্তার গায়ে হাত দেয়নি। আমরা না, এখানে সাধারণ পাবলিক তাদের জনরোষকে কন্ট্রোল করতে পারেনি। এত মানুষের উপর অত্যাচার করেছে। নিজের এলাকায় দোকান লুটপাট, বাড়ি লুটপাট, জমি লুটপাট, সমস্ত কিছু করেছে। আজকে মানুষ তাদের জনরোষকে কন্ট্রোল করতে পারে। উঠতেই তো চোরকে চোর বলবে না, তুই সাধু বলবে। আজকে এটা ওর পাড়া, ওর এলাকা, এখানে সামনের দোকান লুটপাট করেছে, দোকান ছিনিয়ে নিয়েছে, বেআইনি ভাবে দখল করেছে, বাড়ি দখল করেছে, জমি দখল করেছে, দোকান দখল করেছে, মানুষের টাকা লুটপাট করেছে, হ্যাঁ, ওষুধের দোকানে মদ বিক্রি করেছে। ওষুধের দোকান সামনে রেখে আমরা চাইছি ওর কঠোরতম শাস্তি হোক, এবং ওর যে সম্পত্তি বেআইনি ভাবে যে সম্পত্তিগুলো তৈরি করেছে, সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। আমি দিনে চক্রবর্তী, রাজ্য যুব মোর্চার বিভাগ প্রধান। আমি 19 সালের লোকসভা নির্বাচনে জেতার পরে দেখেছিলাম যে এর বিরুদ্ধে কিরকম জনরোষ আছে। আজকে 26 সালে, 19 থেকে 26 যে ধরনের ঘটনা ঘটিয়েছে, দুর্নীতি থেকে শুরু করে সব স্বজন পোষণ থেকে শুরু করে, আর ভারতীয় জনতা পার্টি বিভিন্ন স্তরে কর্মী কার্যকর্তাদেরকে নিগৃহীত করেছে, প্রহৃত করেছে, তার প্রতিবাদে আজকে এত মানুষ এখানে সমবেত হয়েছে। ধিক্কার জানাই এরকম একটা মানসিকতা। চোর বললে হবে না, ডাকাতেরও উপরে আছে। আমরা ন্যায় বিচার চাই। ওর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আছে আমরা করেছি, সেই বিচারের ব্যবস্থা করতে হবে এবং তাকে দীর্ঘদিন জেলে রাখতে হবে। কারণ এই ধরনের মানুষ যদি রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এটা সমাজের পক্ষে বিপজ্জনক। আমরা জানতাম যে ওখানে আসবে, সেই কারণে আমরা সমবেত হয়েছিলাম, কিন্তু পুলিশ এখানে আমার নাম বিপ্লব সরকার। যা অত্যাচার করেছে সনদ দে,
যে এক্স এমএলএ ছিল, কিভাবে ভোট জিতেছিল আপনারাও দেখেছিলেন। তো মানুষ যা করেছে আমি তো মনে করি যে কম হয়েছে। যা অত্যাচার সনদ করেছে ওখানে, মেয়েদের উপরে অত্যাচার, আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়িতে বোম মারা, ভাঙচুর করা, তাদের বৃদ্ধা মা বৃদ্ধা বাবাকে মেরেছে। ওখানে আমাদের কর্মী আছে জিনিয়া, তার বাড়িতে কি তাণ্ডব করেছে, মানে ভাবতে পারবে না কি তাণ্ডব করেছে। এরকম তাণ্ডব করেছিল যে তাণ্ডব কোনো কল্পনা করা যায় না। ও কম করেছে, ও তো আরো করা উচিত। ওকে মানুষ যেভাবে মানুষের উপরে অত্যাচার করেছে, আমি তো মনে করি এটা খুব কম শাস্তি আছে। আরেকটা আছে মার, বিষ্ণু বিষ্ণু অধিকারী, ও একজনের বাড়ি জমি নিয়েছে, আবার পয়সাও নিয়ে নিয়েছে। লোকটা বাড়িতে লোকটা মারা গেল। ভাবতে পারবেন বিষ্ণু মানে কি অত্যাচার আছে। জমি নিয়েছে, পয়সা মানে 10% পয়সা, সে পয়সাটাও নিয়ে নিয়েছে, আর রেজিস্ট্রিও করে তৃণমূলে। এবার যুব সভাপতি। এবার আমি যেটা মনে করছি, এরা আবার ভাবছে জেগে উঠবে। কালকে দেখলাম ওই একটা ক্রিমিনাল বিষ্টু, সে কোর্টে গিয়ে হাজির হয়েছে। 3টে কেস 4টা কেস আছে, 5টা কেস আছে। এরা ভাবছে এই ফিরে এলাম। মূর্খে স্বর্গে বাস করছে। বাংলার মানুষ কোনো ফিরে আনার জায়গাতে এদের জায়গা দেবে না। বাংলার মানুষ যে শান্তিতে আছে, বাংলার মানুষ বুঝতে পারছে কি, আজকে সনাতনীরা বুঝে গেছে যে আজকে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, জগদ্ধাত্রী পূজাটা করতে পারবে। ঠাকুরের মন্দিরে ঘন্ট বাজতে পারে। আজকে সেই জায়গা থেকে মানুষ আর ফিরে আসার কোনো যুক্তি দেখছে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজটা করছেন, যেভাবে তার মন্ত্রিসভা, যেভাবে তার অফিসাররা, যেভাবে আইএস আইপিএসদেরকে এই জঙ্গি ধরাটা নিয়ে এরকম প্রত্যেকটা ব্যাপারে মানে মাইক্রো লেভেলে মনিটরিং করছেন। আমরা আমাদেরকে যা দায়িত্ব দিয়েছেন, আমাদের প্রত্যেক দিন আমাদের থেকে জবাব দিতে হয় আমাদের কি কি কাজ হলো না হলো। ওই সব এরা যারা ভাবছে, কিছু লোক আছে এদিক থেকে ওদিকে ভাবছে কি ঠিক হয়ে গেছি আমরা, আমাদের কেউ কিছু বলবে না। এই ধরনের লোকের কিছু মুস্কারা পেয়ে এরা করছে। কিছু লোক তো আছে যারা কিছু লোককে প্রশ্রয় দিয়ে দিচ্ছে। তো সেই লোকগুলো প্রশ্রয়ের কোনো জায়গা নেই। আর কোথায় হবে না হবে, আমি একটা জিনিস জানি, বহু জায়গা যারা মার খেয়েছে বিজেপি কর্মীরা বা সাধারণ মানুষরা, ছেড়ে দিন বিজেপি কর্মীরা, যাকে এই সনদ, যার বাড়ি দখল করেছে, যার জমি দখল করেছে, যার দোকান দখল করেছে, যার ওই ওষুধের দোকান দখল করেছে, তারা তো বিজেপি করতো না রে ভাই, সাধারণ মানুষ ছিল। তারা কি ছেড়ে দেবে না? অসম্ভব ব্যাপার। আর ব্যারাকপুরে মাটি তো রিয়াকশনারি মাটি আছে, রিয়াকশন হবে, এর মধ্যে কোনো তফাৎ নেই। যারা অত্যাচার করেছে, আমি তর্কে খাতিরে ধরে নিলাম কি বিজেপি কর্মীরা, অনুশাসিত কর্মী, তারা চুপ করে যাবে। সাধারণ মানুষ কেন চুপ করে? সাধারণ মানুষ বিক্ষোভ, প্রতিবাদ, জনরোষ সবটাই এদেরকে বরদাস্ত করতে হবে যা অত্যাচার করেছে।